তো বন্ধুরা ভিজে পুরো স্নান আমি দেখতে পাচ্ছ আর সমুদ্রে বসানো যায়। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. মশাই বাজারে যাচ্ছে আর এখন এই অন্ধকার হয়ে গেছিল এতক্ষণ, আবার এখন রোদ্দুর উঠেছে হালকা হালকা। আর ওই গাছটা কতটা বড় হয়েছে দেখো, ওই গাছটা অনেকটা বড় হয়েছে। চলো মনমনি, তুমি বড় হয়েছো মনমনি, গাছগুলো তো বড় হয়েছে, তুমি বড় হয়েছো নাকি? তুমি বেবি পাখি হয়ে গেছো এখনো, বেবি পাখি, তুমি বেবি পাখি, তুমি সোনা পাখি রয়েছো এখনো, বেবি পাখি, তুমি বেবি পাখি, বেবি পাখি, বেবি পাখি, তুমি বেবি পাখি। বড়মশাই তো বাজারে চলে গেল। চলো আমি কি কি রান্না করব সেই সমস্ত সবজিগুলো একটু ধুয়ে নিই। বড়মশাই মাছ আনতে গেল, মাছ করব, তার সঙ্গে একটু সবজি করব। গাটি কচু রান্না করব, গাটি কচুর দম। চিংড়ি মাছ দিয়ে করবে বলেছিল বড়মশাই, কিন্তু চিংড়ি মাছ দিলে না মেয়ে খাবে না, ওই জন্য এমনিই করব। এটাকে অনেকে কচুর মুখী বলে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন সংসারে যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি, অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে নিচ্ছি। আমরা যত যা কিছুই ভেবে নিই না কেন, হবে তো সেটাই যেটা ভগবান ঠিক করে রেখেছে। তো দেখো ঘুম থেকে উঠে তো দেখলাম রোদ্দুর, হালকা হালকা রোদ দেখে দিনটা শুরু করলাম। একরকম মাথার মধ্যে সাজিয়ে নিলাম যে এই কাজগুলো করব, কত কি রান্না করব সে সমস্ত ঠিক করে নিলাম। কিন্তু একটু পরেই যা বৃষ্টি শুরু হবে, সেই ঝড় বৃষ্টির তাণ্ডবে মানে পুরো দিনটাই না, আমাদের জীবনের এই দিনটাও পুরো পাল্টে যাবে। মানে কোনো নিয়ম মাফিক কাজ তো হবেই না, উল্টে যা যা ভাববো সেগুলোও কিছু হবে না। কিন্তু যত যাই হোক না কেন, যেরকমই পরিস্থিতি আসুক না কেন জীবনে, তার মাঝখানেও আমরা আনন্দ করে দিনগুলোকে কাটাতে জানি। তাই এই ঝড় বৃষ্টির তাণ্ডবের মাঝখানেও আজকে আমরা কিভাবে আনন্দে কাটাবো দিনটা, সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো চাল ঠালগুলো মেপে এখন ভিজিয়ে টিজিয়ে রাখছি। বড়মশাই আসলে বাজার থেকে ভাবলাম তো ব্রেকফাস্ট করে দেবো, খেয়ে বেরিয়ে যাবে, দুপুরে এসে লাঞ্চ করবে। তো মাছটা এনে আর কি বেরিয়ে যাওয়ার কথা তার, কিন্তু বাজার থেকে আসার পরই এত ঝড় বৃষ্টি শুরু হবে, এত ঝড় বৃষ্টি সে আর বলার মতো না। আর ভোরবেলা উঠেই তো মেয়েকে কোচিনে দিয়ে এসেছি। মেয়ের আজকে দুটো কোচিন করে আসবে মেয়ে, মানে সে যে কি অবস্থা হবে একটু পরেই তোমরা দেখতে পাবে। বাড়ি তো পুরো সমুদ্র হয়ে যাবে। তো দেখো রান্নার যা যা লাগবে সেগুলো বার করে নিলাম, মনমনির পেয়ারাটাও বার করে নিলাম, যে ওকে স্নান করে তারপরে খাওয়াবো। ওকেও আজকে স্নান করানো হবে না, এতটাই মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এক্ষুনি। তো চলো দেখতে থাকো তোমরা। বাইরে এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, এই দেখো জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোর মুষল ধারায় বৃষ্টি হচ্ছে এখন। আর বড়মশাই এইমাত্র উঠোনটাকে পরিষ্কার করে দিল, কাদা হয়ে গেছিল বৃষ্টি হয়ে, এখানে সব কাদা জমেছিল, এগুলো পরিষ্কার করলো। আর এইমাত্র আবার বৃষ্টি নেমে গেল, বাবা বাবা।
চলো ঘরে জল ঢুকে আসছে। দুটো রুটি রয়ে গেছে, দেখো রুটি দুটো আগে ভেজে নিই, তেল দিয়ে একটু ভেজে নিয়ে আমি খেয়ে নেবো। বরমশাইকে করে দেবো ম্যাগি। চলো এই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এখানে এনেছে ভোলা মাছ, কাটাপোনা মাছ এনেছে মেয়ের জন্য। মেয়ে ভোলা মাছ খাবে না, কাটাপোনা নিয়ে এসছে মেয়ের জন্য, আর ভোলা মাছ আমাদের। আর এনেছে চিংড়ি মাছ, বোধহয় এনেছে বড়া খাওয়ার জন্য। চলো এই তো হবে আজকের মেনু। ম্যাগি বসিয়েছি, ম্যাগি হচ্ছে, আর বাইরে এখন বৃষ্টিও নেই। চলো ম্যাগি হয়ে গেছে। ম্যাগি খেতে খেতে বরমশাই বলছে ছোটবেলায় ম্যাগি আমি মুখে দিয়ে একটা টেনে টুনে খেতাম, তুমি সেরমভাবে খেতে পারবে? তো সেটাই আমি চেষ্টা করছিলাম, ম্যাগি মানে মুখে দিয়ে টেনে টেনে খাওয়ার। তো এরকমভাবেই মজা করে করে আমরা দিনগুলো কাটাই। তো এই মজা করতে করতে ব্রেকফাস্ট করছিলাম, করে বরমশাই অফিসে যাবে পুরো রেডি, কিন্তু তার মাঝখানেই প্রকৃতি অন্য রূপ ধারণ করলো। আর কি যে রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করলো, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টিগুলো ছিটকে ছিটকে গায়ে আসছে, আর বৃষ্টির আওয়াজ কি দারুণ যে লাগছে। তোরা দেখো এই যে কুচো চিংড়ি এনেছে, আর এটা হচ্ছে কাতলা মাছ, আর ভোলা মাছ এনেছে। আর বাইরে এখন বৃষ্টি হয়ে জল জমে বাথরুম ঠাকরুম ভর্তি হয়ে গেছে। তো কি আর করবো, ঘরে বসে বসেই কাজ করছি, এভাবেই রান্না করছি। তো চলো রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ওদিকে ভাত হয়ে গেছে, তেল গরম বসিয়েছি, মাছটা করবো। বন্ধুরা পুরো জলে জল ডুবে গেছে, পুরো সমুদ্র হয়ে গেছে, এত জোর বৃষ্টি হচ্ছে। বাবা বাসনগুলো তুলে এক্ষুনি জল ঢুকে যাবে। বড়া হয়ে গেছে, মেন মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ভোলা মাছগুলো এবার ভাজবো। আর এদিক দেখো জল জমে কি অবস্থা, মেয়ে ভিজে ভিজে এলো পরে, পুরো জল জমে গেছে। বাথরুমেও জল, বাসন টাসন কি করে মাজবো কে জানে। জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন, কষ্টটাকে যতক্ষণ না কষ্ট বলে মনে করবে, ততক্ষণ কিন্তু কোনো কষ্টই তোমাকে ছুঁতে পারবে না। তাই এখন আমাদের পরিস্থিতি কীরকম সেটাকে না দেখে বৃষ্টিটাকে প্রাণ ভরে অনুভব করছিলাম, প্রাণ ভরে আনন্দ করছিলাম, এনজয় করছিলাম বৃষ্টিটাকে। আর তারই মাঝখানে খাওয়া দাওয়া তো চলছেই। আর এদিকে দেখো জল শুধু বাইরে না, ঘরেও ঢুকে আসছে, দেখলে তো। আর মানে পরিস্থিতি বেহাল। এদিকে মশলা পুরো কষে গেছে, মানে বাথরুম তো পুরোই ভরে গেছে, একটু পরে দেখাচ্ছি। আর এইগুলো সব মাজার বাসন, ধোয়া বাসন না কিন্তু। কিছু করার নেই, গামলায় ঢুকিয়ে রাখলাম, কারণ এক্ষুনি ঘরে জল ঢুকবে। আর এখন যদি আমি বাইরে বাসন মাজি, ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও জল বেড়ে যাবে। ওই জন্য বাসনগুলো রেখেই দিলাম, কালকে মাজবো। যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকমভাবেই চলতে হয়, তাই না? তো দেখো আমার মাছ পুরো ডান হয়ে গেছে। আর বরমশাই বাড়ি থাকা মানে গান শোনে সারাদিন, ওই জন্য ভয়েস ওভারেই কথা বলছি। আর এদিকে কিছু ভাজা মাছ রেখেছি, আর ভাত করেছি, আর ওই কুচো চিংড়ি বড়া করেছি। এই তো আজকের মেনু। আর সাথে বৃষ্টি উপভোগ করছি, বৃষ্টিতে আনন্দ করছি, তিনজনে মিলে খেলা করছি বৃষ্টিতে। আমিও ছোট হয়ে গেছি, বাচ্চাদের মতো হয়ে গেছি। পুরনো দিনগুলোর কথা, ছোটোবেলার কথা মনে পড়ছে, পুরনো স্মৃতিতে যেন বৃষ্টির সঙ্গে সঙ্গে আমিও ভেসে গেছি। তো দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। আর এই ঝড়ে তার ছিঁড়ে গিয়ে আমার ভিডিও আপলোড বন্ধ হয়ে যাবে আজকে মানে যেদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি সেদিনের কথাই আর কি বললাম। তো দেখো এখন জুতো ফুতোগুলো তো অনেক দূর চলে গেছিলো, সব টেনে টুনে নিয়ে এসেছি। লাস্ট একটা বাকি আছে, তাকে খুঁজে খুঁজে পেলাম, ওই কোনায় ঢুকেছিল, তো তাকেই আনতে যাচ্ছি। চলো নিয়ে আসি, তারপরে বাথরুমটা দেখাচ্ছি তোমাদের কতটা জল হয়েছে।
আর এই জলের মধ্যেই না জানো তো সাপ, তারপরে বিছে, ব্যাং, তারপর কত কি যে যাচ্ছে। মেয়ে খালি বলছে ও মা তুমি বারবার জলের মধ্যে যাচ্ছ, এদিক ওদিক যাচ্ছ, দেখো এগুলো ঘুরছে। আসলে প্রথম প্রথম না ভয় পেতাম, এখন অভ্যাস হয়ে গেছে। বলে না মানুষ অভ্যাসের দাস। যখন যেরকম পরিস্থিতিতে তুমি থাকবে তখন সেরকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখে যাবে। আমিও সেটাই শিখে গেছি। তো চলো বাথরুমে যাওয়া যাক আর দেখাই তোমাদের কত জল হয়েছে। দেখো বন্ধুরা বাথরুমে পুরো জলে জল হয়ে গেছে, বুঝছো কত জল। দেখো বাথরুমে সিঁড়িটার নিচ পর্যন্ত জল হয়ে গেছে, দেখছো বাথরুম পুরো ভরে গেছে, কত জল। দেখো দেখো গোড়ালির ওপর পর্যন্ত জল। Never stop as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যাই হোক ঘর কিন্তু পরিষ্কার করে দিয়েছি। জাস্ট বাসনটা মাজলাম না, মাজতেই পারতাম কিন্তু মাজলে না জল আরও বেড়ে যাবে, ওই ভয়ে মাজলাম না। আর ঘরদোর দেখো পরিষ্কার করে দিয়েছি। এখন সমস্ত কাজ করেছি, শুধু বাসন মাজাটা ছাড়া, কারণ বরমাসে বলে এখন মেজো না, জল আরও বেড়ে যাবে, এতে আমাদেরই ক্ষতি হবে, ওই জন্য মাজলাম না। নাহলে বাসনটা কিন্তু আমি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিতাম। এঁঠো বাসন কোনোদিনও রেখে দিইনি, এই জীবনে প্রথম আজকে রাখলাম। দুপুরবেলা খেয়ে জীবনে কোনোদিন বাসন রাখিনি, যতই জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক। তো বন্ধুরা ভিজে পুরো স্নান আমি, দেখতেই পাচ্ছ, আর বাড়ি পুরো সমুদ্র। চলো সমুদ্রে একটু নৌকা ভাসানো যাক, আসো। বন্ধুরা একটু নৌকা ভাসিয়ে দিই, দেখা যাক নৌকা কতদূর চলে। যাও চলে যাও নৌকা। ছোটবেলায় বৃষ্টি হলেই নৌকা বানিয়ে, কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তো ভাবলাম একটা ভাসিয়েই দেওয়া যাক, তো একটা ভাসিয়েও দিলাম। আমার মেয়ে এইসব কোনো বায়না নেই, কিন্তু আমার আছে। আমি খুব ভালোবাসি বৃষ্টি হলেই বৃষ্টির শব্দগুলো শুনতে, বৃষ্টির ছেটে ছেটে আসা জলগুলো যখন গায়ে লাগে সেগুলোকে গায়ে লাগাতে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটাকে ফিল করতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি। মনে হয় পুরনো সব স্মৃতি যেন তাজা হয়ে যায়, পুরনো সময়টা যেন সামনে এসে থমকে যায়। হ্যাঁ, পুরনো হারিয়ে যাওয়া দিনগুলো আবার যেন চোখের সামনে ঘুরে বেড়ায়। তো এই সমস্ত জিনিসগুলো আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা, খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম পুরনো দিনে ফিরে যেতে, স্মৃতির সঙ্গে পুরনো স্মৃতিটাকে উপভোগ করতে, পুরনো স্মৃতিতে ফিরে যেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো নৌকো ভাসতে 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 কত দূরে তো তাকে দিয়ে এলাম মাঝ সমুদ্রে, কিন্তু সে তো আমার কাছেই আসবে, তাই ভাসতে ভাসতে ঠিক চলে আসে। আর আমি ভগবানকে ডাকছিলাম, জানো তো, ভগবান আমার নৌকাটা ডুবিও না। ভগবান কিন্তু এত বৃষ্টি জলের মধ্যে নৌকা কিন্তু ডুবায়নি। তো দেখো নৌকা ভাসতে ভাসতে ঠিক আমার ঘরের সামনেই চলে এসছে আবার। তো বন্ধুরা এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদিনে একটু আইসক্রিম ছিল, সেটাই এখন আনন্দ করে খাচ্ছি, সাথে গল্প আড্ডা দিচ্ছি, বৃষ্টিটাকে উপভোগ করছি। তো চলো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চাও করে নিয়েছি। আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।